আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে বা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র, একাদশ শ্রেণীর, অধ্যায় 1, পাঠ 14। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কৃষি তথ্য ও সেবার প্রাপ্তিতে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা, দ্বিতীয় অংশ। অর্থাৎ আমরা গত ক্লাসে এই কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা সম্পর্কে প্রথম অংশটা দেখেছি বা একটি ভিডিও দেখেছি। আজকে এর দ্বিতীয় অংশ, অর্থাৎ গত ক্লাসে আমাদের সম্পূর্ণ বিষয়টা শেষ করতে পারিনি, তো এই জন্য আরও একটি ক্লাস আমরা নিচ্ছি এটার উপর। আমরা এই দুটি ভিডিওতে মূলত দেখব হচ্ছে একজন কৃষক বা কৃষি তথ্য দরকার এরকম একজন ব্যক্তি কিভাবে এই কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলা পাবে। সরকার প্রদত্ত যে সেবাগুলা তথ্য সেবা রয়েছে, এই তথ্য সেবাগুলা কোথায় থেকে পাবে এবং কিভাবে পাবে, আমরা এগুলাই দুটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলো আমরা ক্লাস শুরু করি। তবে যারা গত ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে বিষয়টা সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা লাভ করবে। এটা এমনি কৃষি জ্ঞানের জন্য এবং পরীক্ষার জন্য, দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে এই বিষয়গুলো দেখেছি, এর জন্য আজকে শুধু এমনি তোমাদেরকে করে টাচ দিয়ে চলে যাচ্ছি। আমাদের আজকের এগুলো আলোচনার বিষয় না, আমরা গত ক্লাসে যেটা শেষ করছি সেটার পর থেকে শুরু করব। আমরা গত ক্লাসে এই পর্যন্ত শেষ করছি। আমরা আজকে এখান থেকে শুরু করব। কৃষি কল সেন্টার, কৃষি তথ্য সার্ভিস আরও একটি সেবা দিচ্ছে কৃষকদের উদ্দেশ্যে, বা এই সম্পর্কিত যে কারো কোনো তথ্য লাগলে এই কল সেন্টারের মাধ্যমে যে কৃষি সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান তারা পাবে। কৃষি তথ্য সার্ভিস ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থায়ীভাবে 2014 সাল হতে কৃষি তথ্য সার্ভিসের প্রধান কার্যালয়ে কৃষি কল সেন্টারের কার্যক্রম চলছে। তাহলে 2014 সাল থেকে এই কার্যক্রমটা রয়েছে। এটা মূলত হচ্ছে তাদের এই যে প্রধান কার্যালয়, যেটা খামারবাড়িতে অবস্থিত, সে প্রধান কার্যালয় থেকে এই সেবাটা দিচ্ছে। কোনো কৃষক যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে, অর্থাৎ গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, টেলিটক, এই যে কোনো মোবাইল অপারেটরের মোবাইল ফোন থেকে 16-12-3 নম্বরে কল করলে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, এই যে কৃষি সম্পর্কিত বা মৎস্য সম্পর্কিত বা প্রাণী সম্পদ সম্পর্কিত বিষয়ক বিশেষজ্ঞদের মাধ্যমে কৃষকের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ একজন কৃষক কাজ করতে গিয়ে যখন কোনো সমস্যার সমাধান হবে, সেটা কৃষি সম্পর্কিত হতে পারে, মৎস্য সম্পর্কিত হতে পারে, প্রাণী সম্পদ সম্পর্কিত হতে পারে, যে কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক এই নাম্বারে কল দিয়ে সেটার সমস্যাটা বললে সেটার সমাধান দেয়া হচ্ছে বিশেষজ্ঞদের মাধ্যমে। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়াও প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টার মধ্যে, কিন্তু শুক্রবারও বন্ধ থাকবে এবং অন্যান্য যে সরকারি ছুটি রয়েছে, যেমন এই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই জাতীয় সরকারি ছুটিগুলো ছাড়া প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টার মধ্যে এই যে 16, 12, 13 নম্বরটি থেকে বর্তমানে কৃষি কল সেন্টারে এই সেবাটি দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তাহলে এটা একটা একজন কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো স্থানে শুধু একটা মোবাইল ফোন থাকলে আমরা এখন কৃষি সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাব। আমাদের আর কোনো একেবারে কৃষি সম্পর্কিত কোনো উচ্চপদস্থ অফিসারের নিকট একেবারে সশরীরে যাওয়ার দরকার নেই। এই নাম্বারে কল দিলে আমরা ওই সমস্যাটার একটা সমাধান পেয়ে যাব। এটা একটা খুব ভালো উদ্যোগ। এরপর হচ্ছে আরেকটা সেবা হচ্ছে কৃষি ভিডিও চিত্র। কৃষি তথ্য সার্ভিসের আরেকটা গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে কৃষি ভিডিও চিত্র।
কৃষি তথ্য সার্ভিস সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষি প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ভিডিও, ডকুমেন্টারি, প্রামাণ্যচিত্র, ফিল্ম তৈরি করছে। অর্থাৎ কৃষির উপর ডকুমেন্টারি তৈরি করতেছে, প্রামাণ্যচিত্র তৈরি করতেছে, ফিল্ম তৈরি করতেছে। এগুলো আঞ্চলিক কার্যালয়ের সিনেমা ভ্যানের সহায়তা। আমরা জানি যে কৃষি তথ্য সার্ভিসের 11টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এই আঞ্চলিক কার্যালয়ের সিনেমা ভ্যানের সহায়তায় প্রদর্শন করার মাধ্যমে কৃষি প্রযুক্তি বিস্তারে বিশেষ সহায়তা রয়েছে। এই আঞ্চলিক কেন্দ্রগুলোর বিভিন্ন এই যে সিনেমার যে ভ্যান রয়েছে, সেই ভ্যানগুলোর মাধ্যমে এই ভিডিওগুলা বিভিন্ন স্থানে কৃষকদের উদ্দেশ্যে এইগুলা কিন্তু দেখানো হয়। এতে বিভিন্ন এই সমস্যা বা প্রযুক্তি সম্পর্কে, কৃষি সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে ডকুমেন্টারি তৈরি করা থাকে, সেগুলো দেখে কৃষকরা অনেক উপকৃত হন। এরপর হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের আরেকটি কার্যক্রম হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। তারা প্রশিক্ষণ প্রদান করে। কৃষি তথ্য সার্ভিস মিডিয়া ভিত্তিক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন শিরোনামে কৃষক, কৃষিকর্মী, কৃষিবিদ, সার্ভিস প্রোভাইডার এদেরকে আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। এই লোকগুলা এই প্রশিক্ষণটা নিয়ে তারা বাস্তব ক্ষেত্রে কৃষক তার মাঠে, কৃষিকর্মী কৃষকদের কাছে, কৃষিবিদ কৃষকদের নিকট, এগুলা এই জাতীয় বিভিন্ন শ্রেণীর লোক এই প্রশিক্ষণগুলা নিয়ে কৃষির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশের কৃষির উন্নয়নে। এটাও খুবই চমৎকার একটা উদ্যোগ কৃষি তথ্য সার্ভিসের। এরপর হচ্ছে মোবাইল অ্যাপস। কৃষি বিষয়ক আধুনিক তথ্য প্রযুক্তি সহজলভ্য করতে দুটি মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। এর একটি কৃষিকথা পত্রিকার, অন্যটি কৃষি ভিত্তিক। অ্যাপস দুটি গুগল প্লে স্টোর থেকে কৃষিকথা এবং এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস নামে সার্চ দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুবিধা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যেহেতু আমাদের এখন মোবাইলের মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি এবং আমরা বিভিন্ন এই অ্যাপ ব্যবহার করি মোবাইলে, তাহলে এই কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো জানার জন্য, বিভিন্ন বিষয় জানার জন্য, বিভিন্ন ফসলের বিভিন্ন খুঁটিনাটি জানার জন্য দুটা এরকম অ্যাপ রয়েছে। এই অ্যাপ দুটা আমরা কিভাবে তোমরা প্লে স্টোর থেকে সার্চ দিয়ে বের করবে, আমরা এখন একটু সেটা দেখব। প্রথমে এই কথাটা, কৃষি কথাটা তুমি টাইপ করবে। কোথায় টাইপ করবে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি গুগলের প্লে স্টোরে ঢুকলাম। এই যে play.google.com এই ওয়েবসাইটে বা এই সফটওয়্যারে ঢুকলাম। তোমরা তোমাদের মোবাইলে প্লে স্টোর নামে যে সফটওয়্যারটি রয়েছে সেখানে ঢুকবে। সেখানে ঢুকে উপরে এখানে সার্চ বাটনে তুমি লিখবি কৃষি কথা। আমি এটা কপি করে নিয়ে আসছি। আচ্ছা, লিখে ফেলি কৃষি কথা। এটা লিখে সার্চ বাটনে ক্লিক করলে বা এন্টার দিলে এন্টার দিবে। তোমাকে এখানে সাজেশন দেখাবে, সেটাও তুমি করতে পারো অথবা এন্টার দিবে। এই যে কৃষিকথা অ্যাপটা চলে আসলো, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এটা আসবে, তারপর এখানে ইনস্টল দেবে। যেহেতু এটা হচ্ছে মোবাইল অ্যাপ, আমার এখানে ইনস্টল হবে না, তুমি মোবাইলে এভাবে ইনস্টল করে এটা ব্যবহার করবে। আমরা পরবর্তীতে দেখব সময় এই দুটা অ্যাপের উপর আমরা এই আলাদা ভিডিও বানাতে পারে কিনা, যদি সময় পাই আমরা বানাবো। তো এভাবে তুমি মোবাইলে কৃষি কথা বা এই যে এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস আর কৃষি কথা, এই দুটি অ্যাপ তুমি তোমার মোবাইলে ইনস্টল করে দেখে নিতে পারো এখানে কি কি সেবা দিচ্ছে। তো এই কৃষক এই দুটি অ্যাপ থেকে কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলা জেনে নিতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুবিধা রয়েছে। এরপর হচ্ছে খুবই চমৎকার একটা সেবা,
অনলাইন সার সুপারিশ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম নামক একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা হচ্ছে। অর্থাৎ এই সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এই উন্নয়ন ইনস্টিটিউটে একটা সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে সারের কিভাবে তুমি কোন জমিতে কোন ফসলের জন্য কতটুকু সার প্রদান করবে সেটার সুপারিশ প্রদান করা হচ্ছে। দেশের যে কোনো প্রান্তের একজন কৃষক জমি ও স্থানের কয়েকটি তথ্য দিয়ে, কিছু তথ্য তোমাকে দিতে হবে, জমি ও স্থানের কয়েকটি তথ্য দিয়ে মৃত্তিকা উর্বরতার মানের ভিত্তিতে তার চাহিদা ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। অর্থাৎ একজন কৃষক চাহিদা মতো সার সুপারিশ পাবেন কয়েকটা তথ্য প্রদানের মাধ্যমে। তো মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য প্রযুক্তি সেবার মধ্যে অনলাইন সার সুপারিশ লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে এই সার্ভিস সুবিধা পাওয়া যাবে। আমরা এখন দেখব এই যে এটা আমরা কিভাবে পেতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে সেখানে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কথা। তো একটু সময় লাগবে ইন্টারনেটের স্লো হওয়ার কারণে। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটে চলে আসছি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, যেটা মাটির সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এখানে। তো আমরা এই যে দেখে নিই, আমাদেরকে বলছিল তথ্য প্রযুক্তি সেবার অধীন এই যে তথ্য প্রযুক্তি সেবা, এখানে এই যে অনলাইন সার সুপারিশ, তুমি প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে এসে এই যে তথ্য প্রযুক্তি সেবা এই অপশনে এই যে অনলাইন সার সুপারিশ এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে সারের সুপারিশটা পাওয়ার জন্য। কিছু তথ্য, যেমন আমি একটি প্র্যাকটিক্যালি একটু দেখিনি, যে কোনো একটা আমি জেলা সিলেক্ট করে হ্যাঁ ফেনী সিলেক্ট করলাম। ফেনী সিলেক্ট করার পর ফেনীর উপজেলাগুলো অটো চলে আসবে। এখানে কাজ হচ্ছে এই যে এটার অর্থ হচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে ফেনীর উপজেলাগুলো চলে আসছে। আমি ছাগলাইনা দিলাম, তারপরে ইউনিয়নগুলো আসবে, মহামায়া দিলাম। তারপর আপনার জমিটা কি পলি মাটি নাকি পাহাড়ি মাটি, তো আমি পলি মাটি দিলাম। তারপর ফসলের ক্যাটাগরি, অর্থাৎ আমি কোন ফসলের জন্য সারের সুপারিশ চাচ্ছি, আমি শস্য জাতীয় ফসল দিলাম। হ্যাঁ, শস্য জাতীয় ফসলটা কি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি দিলাম BR11, BR11 বা এই সবগুলো জাতের এই ধানের জন্য এই সুপারিশটা। জমির পরিমাণ আমি দিলাম হচ্ছে 40 শতক। তারপর ভূমির শ্রেণী, আমার ভূমিটা কেমন, উঁচু জমি নাকি মাঝারি উঁচু নাকি মাঝারি নিচু জমি, আমি দিলাম মাঝারি নিচু। যদি এই যে মাঝারি নিচু জমি বলতে কি বুঝি এটা যদি আমি না জানি, আমি এখানে ক্লিক করে জেনে নিতে পারি। এই যে জমির ধরনগুলোর ব্যাখ্যা এখানে দেয়া আছে। আপনার জমিটা কেমন, এই যে উঁচু জমি মানে হচ্ছে যে জমি বর্ষাকালে স্বাভাবিক বন্যায় প্লাবিত হয় না। এরূপ জমিকে আবার দুই ভাগে ভাগ করছে। উঁচু জমি আবার দুই ধরনের, একটা হচ্ছে উত্তম নিষ্কাশিত উঁচু জমি, আর একটা হচ্ছে কিঞ্চিত মন্দ নিষ্কাশিত উঁচু জমি। এই যে এইভাবে আপনি পড়ে আপনার জমিটা কোন ধরনের মধ্যে পড়বে সেটা জেনে তারপর এখান থেকে সেই ধরন বা শ্রেণীটা নির্ধারণ করবেন। তো আমি দিলাম মাঝারি নিচু জমি। হ্যাঁ, তারপর আমার তথ্যগুলো দেওয়া শেষ। এখানে কিছু এই এক্সট্রা তথ্য আছে, কৃষকের নাম, গ্রাম, মোবাইল এখানে দিতে পারেন।
এই যে লাল যে স্টার চিহ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে বাধ্যতামূলক। এই তথ্যগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি তারপরে দিয়ে রাখি, আমার এ দিলাম, গ্রাম দিলাম, বি, আর মোবাইল দিলাম 1 2 3 4 5 6 7। আচ্ছা, এমনি জাস্ট দিয়ে দিলাম। তো এরপর আমরা সার্চ দিব আমাদের তথ্যটা, অর্থাৎ এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের সারের সুপারিশ আমরা দেব। এই যে সুপারিশ এসে গেছে, এই যে এগুলা, অর্থাৎ এই যে নাইট্রোজেন, পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন, সারের নাম হচ্ছে ইউরিয়া। যদি টিএসপি ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে 1 নম্বরের এই দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইউরিয়া যদি টিএসপি ব্যবহার করা হয় আগে, আর যদি ডিএমপি ব্যবহার করা হয়। টিএসপি ব্যবহার করলে এটা, এই যে টিএসপিরও আপনার এই যে পরামর্শ পরবর্তী ধাপে, টিএসপি হচ্ছে 10 কেজি। আপনি যদি 10 কেজি সার এই যে জমি তৈরির সময় দিয়ে থাকেন, তাহলে ইউরিয়া দিতে হবে 26 কেজি 533 গ্রাম, অর্থাৎ টিএসপি। এই যে এই অপশনটা যদি আপনি জমি তৈরির সময় ব্যবহার করেন, তাহলে এই 26 কেজি ইউরিয়া দিতে হবে। আর যদি যে ডিএনপি ব্যবহার করা হয়, যে এখানে আবার এই অপশনটা টিএসপি ব্যবহার না করে ডিএমপিও ব্যবহার করা যাবে। তো জমি তৈরির সময় যদি ডিএমপি ব্যবহার করা হয়, তাহলে ইউরিয়ার এই অপশনটা দিতে হবে, অর্থাৎ 22 কেজি 428 গ্রাম এইভাবে। তো এই 26 কেজি বা 22 কেজি 3টা ধাপে দিতে হবে। প্রথম কিস্তি হচ্ছে চারা রোপণে 10-15 দিন পর, দ্বিতীয় কিস্তি কুশি গজানোর সময়, তৃতীয় কিস্তি গাছ থোট আসার 5 থেকে 7 দিন পূর্বে। এইভাবে বিস্তারিত একেবারে বলে দিছে কোন সার কী পরিমাণ দিতে হবে। এই যে পটাশিয়াম, এই যে দস্তা, বোরন, কয়েকটা অপশন রয়েছে, দুটো, প্রত্যেক অধিকাংশতে দুটো অপশন রয়েছে। এই দুটোর যে কোনো একটা আপনি ফলো করতে পারেন, একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে। তো এইভাবে এই বিষয়টা, এটা খুব সুন্দরভাবে এই প্রিন্টও করা যাবে। এখানে ক্লিক করলে একেবারে প্রিন্ট উপযোগী পেজ চলে আসবে, যেখান থেকে কাগজে প্রিন্ট করে এই কাজটা করা যাবে। হ্যাঁ, এরকম একটা প্রিন্ট করার উপযোগী পেজ চলে আসবে। এখানে একেবারে বিস্তারিত সাজিয়ে দেয়া আছে। এই পেজটা আপনি প্রিন্ট করে এটা পরবর্তীতে রেখে মানে এই অনুযায়ী সার, কিস্তি অনুযায়ী সার ব্যবহার করা যাবে। তাহলে এইভাবে অনলাইন সার সুপারিশের মাধ্যমে কৃষকদের জন্য খুবই চমৎকার একটা সিস্টেম চালু করা হয়েছে, যাতে যে কেউ পর্যাপ্ত কৃষি জ্ঞান ছাড়াও কৃষিকাজ করতে পারে এই ব্যবস্থাটার মাধ্যমে। এরপর হচ্ছে কৃষি ইনফরমেশন বুথ, কিওস্কো। টাচ স্ক্রিনের মাধ্যমে সহজে এই বুথ থেকে কৃষি বিষয়ক অনলাইন অফলাইন কৃষি তথ্য পাওয়া যায়। প্রয়োজন হলে প্রিন্ট করে নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে 11টি কিওস্কো তৈরি করা হয়েছে। তো এটা এক ধরনের প্রযুক্তি বা এক ধরনের ডিভাইস বলা যায়। এখান থেকে এটা হচ্ছে এই যে আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে, এই আঞ্চলিক কেন্দ্রগুলোতে রয়েছে এই ডিভাইসগুলোর মাধ্যমে যে কেউ এখানে গিয়ে কৃষি সম্পর্কিত যে কোনো সেবা গ্রহণ করতে পারবে এই টাচ স্ক্রিনের মাধ্যমে। এই বুথগুলো ব্যবহার করে আমরা এখন একটু দেখে নিই এই জিনিসটা কি। আমরা কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসে এই যে এখানে আইসিটি এআইএস, এখানে আমরা এই যে টাচ স্ক্রিন কিওস্কো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কিওস্কো সম্পর্কে, টাচ স্ক্রিন কিওস্কো সম্পর্কে বলা আছে। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য, অডিও, ভিডিও, কন্টেন্ট ইত্যাদি খুব সহজে ব্যবহারের একটি অনন্য মাধ্যম হলো টাচ স্ক্রিন কিওস্কো। হাতের স্পর্শে কারো সহযোগিতা ছাড়াই একজন ব্যবহারকারী খুব সহজে তার কাঙ্ক্ষিত তথ্যটি এই কিওস্কো থেকে পেতে পারেন। এই যে এই ডিভাইসটা হচ্ছে এই যে এরকম একটা ডিভাইস, এটা এই যে সেন্টারগুলোতে থাকে,
11টি সেন্টারে থাকে খুব সহজে। আচ্ছা, কিউস্কের ভিতর কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত বিভিন্ন ইবুক, এখানে বিভিন্ন ইবুক দেওয়া আছে, ভিডিও সামগ্রী দেওয়া আছে, অডিও সামগ্রী দেওয়া আছে, AICC ডাটাবেস ইত্যাদি সন্নিবেশ করা আছে। তাছাড়া এইসব কিউস্কে উচ্চ গতির ইন্টারনেট সংযোগও প্রদান করা হয়েছে। এখানে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ রয়েছে। আগ্রহী কৃষক বা যে কোনো ব্যবহারকারী তার প্রয়োজনীয় কৃষি তথ্য এইখান থেকে নিতে পারেন, অর্থাৎ যে কেউ এটা ব্যবহার করে তার প্রয়োজনীয় কৃষি তথ্যগুলো নিতে পারেন। প্রয়োজন হলে এখান থেকে প্রিন্ট করে নেওয়ারও সুবিধা রয়েছে। এই ধরনের 12টি কিউস্ক কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়গুলোতে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সদর দপ্তরে একটি এবং আঞ্চলিক 11টি কার্যালয়ে 11টি কিউস্ক রয়েছে। যে কেউ এখানে গিয়ে এটা ব্যবহার করে কৃষি সম্পর্কিত যে কোনো সেবা নিতে পারে। তো আমাদের এই কৃষি তথ্য সার্ভিসের এই যে কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে কি ভূমিকা রাখছে আমরা দুটি ভিডিওর মাধ্যমে দেখলাম। মূলত এগুলোর মাধ্যমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একজন কৃষি সচেতন বা কৃষক যার কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য দরকার, এই তথ্যগুলো কোথা থেকে পাবে, কোন কোন উৎস থেকে সেগুলো পেতে পারে, আমরা দুটো ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা আজকে রুলটা এভাবে দিয়ে দিবে, রুলটা দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে ফেসবুকের কমেন্ট সেকশনে। আর তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের কিন্তু এই ক্লাসগুলো আর রিপিট করা হবে না, কারণ আমাদের পর্যাপ্ত আমরা সময় পাবো না, যেহেতু করোনার কারণে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা এই ক্লাসগুলো যদি না করো পরবর্তীতে তোমাদের সিলেবাস কিন্তু থেকে যাবে। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমাদের বন্ধু বান্ধবকে বলবে যাতে নিয়মিত ক্লাসগুলো শেষ করে এই সিলেবাস এগিয়ে রাখে, না হলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে। তো সুতরাং ক্লাসকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।